আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমার আলোচনার মূল টপিকসটা হচ্ছে আজকে হচ্ছে রবিবার। আর এই রবিবারে এমন একটা দোয়ার কথা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। দেখুন, আল্লাহ হচ্ছে, তার কাছে দয়ার কোনো অভাব নাই, দয়ার কোনো অভাব নাই। যেমন দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া মানুষের মাঝে বিলায়া দিছি। মানুষের মাঝে 1 ভাগ দয়া বিলায় দেওয়ার কারণে মা তার সন্তানকে কেমন ভালোবাসে, পিতা তার সন্তানকে কেমন ভালোবাসে, একটু ভেবে দেখেছেন যে পিতা তার সন্তানকে কেমন ভালোবাসে, মা তার সন্তানকে কেমন ভালোবাসে? হ্যাঁ, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালে মার কলিজাটা শান্তিতে ভরে যায়, নিজে না পড়ে সন্তানকে পড়াতে পারলে পিতার কলিজাটা ভরে যায়। এরকম দয়া। তাহলে চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া, 99 ভাগ দয়া। আল্লাহু আকবার। শুধু বলবেন আল্লাহ ক্ষমা করো আমাকে, আল্লাহ বলবে বান্দা নো টেনশন, ডো ভর্তি, তুই কোনো টেনশন করিস না, আমি তোর জিন্দেগির যত গুনাহ আছে সব মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মাওলার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ পাক বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও বান্দা, গুনাহ করে ফেলেছো, জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় গুনাহ করে ফেলেছো তুমি, তোমার গুনাহ এত পরিমাণ বেশি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলে বান্দা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না, কখনো না। রহমতের আশায় আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। দেখেন, তবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখন মনে করেন যদি একটা হিন্দু কিংবা একটা খ্রিস্টান কিংবা একটা বৌদ্ধ ধর্মের একজন লোক যদি বলে ইমান আনে নাই, অথচ আল্লাহকে যদি বলে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ দিবে না? আল্লাহ দিবে না। কারণ সে তো হিন্দু, সে বৌদ্ধ, খ্রিস্টান, সে তো এসব সম্পর্কে বোঝে না, তাই না? তা কেন আল্লাহ মাফ করবে তাকে? সে তো ইমান আনি নাই, ঠাট্টা করছে। তো তুমি যখন আল্লাহর কাছে মাফ চাইবা তখন আল্লাহকে মানে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আর কাকুতি মিনতি করে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দিবে। আমার অনেক দর্শক আছে, আমার অনেক দর্শক আছো তোমরা, যে তোমরা কীভাবে জানো যে আমি তো বহুত বড় গুনাহ করেছি, জীবনে এত বড় গুনাহ করেছি, গুনাহর কোনো সীমা নাই, অফুরন্ত গুনাহ করেছি। রাতের গভীরে কেউ দেখি নাই আমি জিনা করছি, রাতের গভীরে কেউ দেখে নাই আমি মদ পান করেছি, রাতের গভীরে কেউ দেখে নাই আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করেছি। মনে হয় এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবে না। তো যেহেতু এই গুনাহ মাফ করবেই না, তখন আমি কেন কেন আমি গুনার কাছে ছেড়ে দেব? আল্লাহ তো মাফ করবে না, সেই তো আমাকে জাহান্নামে যাওয়াই লাগবে, তো গুনাহ করেই যাই, নো প্রবলেম। বাট আপনার যে প্রবলেম হচ্ছে, আপনি কি সেটা জানেন? জানেন না তো। তো যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নাই। চলুন, আজকে হচ্ছে রবিবার, ওই আমলটা করুন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। মাফ চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দেবে। ঠিক আছে? তো চলুন দোয়াটা একটু জেনে আসি। আজকে রবিবার দিন অথবা রাতের বেলায় আপনি যে কোনো টাইমে আমলটা করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? আপনি দিনে ইচ্ছা হলে করতে পারেন, আবার রাতে করতে পারেন, তবে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হ্যাঁ, আপনি নামাজ পড়লেন না, আপনি আল্লাহকে বললেন আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তাহলে কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নামাজের বিষয়, দেখেন ইবাদত যদি থেকে থাকে, তাই ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে এই নামাজ। নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহ পাক এই নামাজের কথা অনেক জায়গায় বলেছেন, কোরআনে কারিমে অনেক জায়গায়, কোনো শেষ নাই, অনেক জায়গায় বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়বে না, ওয়াইল নামক জাহান্নামের ভিতর তাদেরকে দেওয়া হবে, যারা মানুষ দেখানো নামাজ পড়ে। আল্লাহু আকবার। পারবেন সহ্য করতে? তো যাই হোক, নামাজ পড়তে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই নামাজ পড়তে হবে। হ্যাঁ,
তো চলো, নামাজ পড়ার পর এখন আমরা জেনে আসি যে কী দোয়া পড়লে আল্লাহ মাফ করে। আজকে রবিবার দিন অথবা রাতের বেলায় শুধু এটুকু বলবা যে দুরূদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী, কিংবা বড় দুরূদ না পড়লে তুমি এটুকু পড়বা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তুমি এই দোয়াটা পড়বা যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আজকে রবিবার দিন অথবা রাতের বেলায় বেশি বেশি করে এই দোয়াটা পড়বা। এই দোয়াটা কয়েকবার পড়ার পর তারপর তুমি দুরূদ শরীফ পড়লা, দুরূদ শরীফ পড়ার পর আবার আল্লাহর কাছে হাত পাতলা। আল্লাহু আকবার। আল্লাহ, কি হয়েছে বান্দা তোর? কিসের জন্য হাত পাচ্ছিস? আপনি কি বলবেন জানেন? আল্লাহ, আমার তো গুনাহ করে ফেলেছি অনেক। মানুষ তো গুনাহ ছাড়া থাকতে পারে না। তুমি তো মাফ করতে ভালোবাসো, আমরা তো গুনাহ করতে ভালোবাসি। দাও তাহলে মাফ করে। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিবে। ঠিক আছে, দেখেন এটা আমি, আপনারা অনেকে বলতে পারেন এই কনে পাইছেন কোন হাদিসে পাইছেন, এমনটা না। আপনি মাফ চাইতে পারেন, মাফ চাওয়া তো কোনো যে ভুল না, মাফ তো চাওয়া যায় নাকি? তাই কেউ কারো দোষ না ধরি, নিজের চরকায় তেল দিই, যাই হোক। হ্যাঁ, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহর কাছে মাফ না চেয়ে যদি কবরে যান, বিপদে পড়ে যাবেন, খুবই বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর সবাই একটু আমিন বলে দেন কষ্ট করে। আর যদি একটু কষ্ট হয় তারপরও কমেন্টে লিখে দেন যে আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আর যদি এরকম ধরনের ভিডিও পেতে চান আর আমাকে যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেন। হ্যাঁ, আর পাশেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে ভালো কিছু করার উদ্যোগ নেব ইনশাল্লাহ। তো এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।